যে একটা আমল করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 484 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি আমার উপরে বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করে কিয়ামতের ময়দানে সে আমার সাথে জান্নাতে থাকবে। শুধু তাই নয় ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি দুরূদ ও সালাম পাঠ করবে তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কোনো ব্যক্তি যদি একবার দুরূদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টি মর্যাদা দান করে দেন। আর যদি সে আবার একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহ ক্ষমা করে দেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মধ্যে তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং 10টি সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে থাকতে পারবেন। সুবহানাল্লাহ।